নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। এসআইআর এর চূড়ান্ত তালিকায় ভারতীয় মহিলা ক্রিকেটার শিলিগুড়ির রিচা ঘোষের নাম বিচারাধীন বা আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে রয়েছে। এ বিষয়ে জোর চর্চা বিভিন্ন মহলে। নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে রিচার পরিবার। ধূপগুড়ির বুক চিরে এগিয়ে চলেছে কুমলাই নদী। দূষণ ও অবহেলায় প্রায় মৃত এই কুমলাইকে বাঁচাতে পথে নামলেন ধূপগুড়ির নাগরিকেরা। আজ জলপাইগুড়ির শানুপাড়ায় দেখা গেল ভূতের চা পান। কি বিশ্বাস হচ্ছে না তো? ভূতেরা আবার চা খায় নাকি? ঠিকই ধরেছেন, প্রতিদিন কেউ মারা গেলে ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়। এখন মোদী সরকারের আমলে জীবিত থাকলেও ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাচ্ছে। নাম কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই অভিনব কায়দায় প্রতিবাদ জানালেন শানুপাড়া বুথের কংগ্রেসের পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ ও বাতিল হওয়া ভোটাররা। গণেশবাবুর দাবি, বাতিল হওয়া প্রত্যেক ভোটারই হিন্দু ও তপশিলি জাতিভুক্ত। বিজেপির কাছে চ্যালেঞ্জ রইল, এই বাতিল ভোটারদের মধ্যে একজন রোহিঙ্গাকে বের করুক। বিজেপি জানে এই বাংলায় তারা জিততে পারবে না, তাই তারা নির্বাচন কমিশনকে হাতিয়ার করে সাধারণ মানুষকে হয়রানি করাচ্ছে। এর জবাব মানুষ দেবে। প্রশাসনের কাছে আমাদের দাবি, সকল বৈধ ভোটারদের নাম ভোটার তালিকাভুক্ত করতে হবে, তা না হলে আমরা অনশন আন্দোলনে সামিল হব বলে বক্তব্য গণেশবাবু। এই যে নাম নাই, এটা আমাকে তো দিতে হবে। আমার তো দীর্ঘদিন আমরা বাস করি এখানে, আমার তো ভিক্ষুক লোক, আমাদের দিন মিলি দিন খাই। কি করবেন তাহলে এখন? এখন তো এটা যাবারই লাগবে, ডিএমের কাছে নাম উঠাতে হবে। আমরা তো এখানকারই বাসিন্দা, জন্মগ্রহণ এখানে, সবই এখানে, এখানকারই জলপাইগুড়িতে স্কুলে পড়াশোনা করা, সবই করা, সব ডকুমেন্ট দেওয়া শুদ্ধ হিয়ারিংয়ে পাঠানো হয়েছিল, ওখানেও দিয়েছি। সব দেওয়া সত্ত্বেও আমাদের নাম আগে ডিলিট করে দেওয়া হলো। এটা তো অন্যায় না? আমরা তো এখানকারই। হ্যাঁ, যারা মারা যায় তাদের নাম ডিলিট করুক, কোনো ব্যাপার না। আমরা তো এখনো জীবিত, আমাদের নামটা এইভাবে ডিলিট করলো কিসের জন্য? আপনারা জানেন যে ভোটার লিস্টে নাম কাদের থাকে না, যারা মরে যায় এবং শিফট হয়ে যায়। কিন্তু আজকে আপনারা দেখেন যে এখানে বৈধ মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এসছেন এবং এই এলাকারই বাসিন্দা, কিন্তু তাদের ভোট থেকে নির্বাচন কমিশন দেখা গেল যে তাদেরকে ডিলিটেড করা হয়েছে। ডিলিটেড মানে এটা কি? ডিলিটেড মানে তাদেরকে বাতিল করা হয়েছে। এবার দীর্ঘদিন থেকে এরা বসবাস করে এবং দিন আনে দিন খাওয়া মানুষ। আপনারা দেখতে পাবেন এখানে ভিক্ষুকরা আছেন, মানুষের বাড়িতে কাজ করে তারা, এবং এই এলাকারই বাসিন্দা দীর্ঘদিন ধরে, এবং অনেকে চাকরি করে, সরকারি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকরি করছে, এবং আরেকজন আমাদের ডিএম অফিসে চাকরি করছে, তার নামটাও বাদ চলে গেছে। তাদের কি এসআইআর যে ক্যাম্প হয়েছিল সেখানে দেখা হয়েছিল? এসআইআর ক্যাম্পে বুঝলাম না, মানে ক্যাম্প যখন হয়েছিল, হ্যাঁ হিয়ারিংয়ে হয়েছিল হয়তো, সম্ভবত হিয়ারিংয়ে তারা গিয়েছিল। আবার তারপরেও নাম নেই। হিয়ারিংয়ে যাওয়ার পর সমস্ত কাগজ দেখানোর পরেও আজকে দেখা যাচ্ছে তাদের ডিলিটেড খাতায়, ডিলিটেড লিস্টে দেখাচ্ছে, তাদের নামের পাশে ডিলিটেড লেখা। তাহলে কি করবেন এখন আপনাদের? তো আমরা এটা প্রশাসনের কাছে একটাই দাবি, যে এই নির্বাচন কমিশন যে নির্যাতন কমিশনে পরিণত হয়েছে, নির্বাচন কমিশন যেভাবে এমন এক সিদ্ধান্তে, যাতে করে এই সাধারণ মানুষের নামগুলো বাদ চলে গেছে, তাদেরকে অবিলম্বে তাদের নাম তোলাতে হবে, তাদের বৈধ ভোটার, এবং প্রত্যেকেই বৈধ, কেউ অবৈধ নয়, কেউ রোহিঙ্গা নয়। সুতরাং তাদের নামগুলো তুলতে হবে, এটা আমার দাবি, এবং সেটা অতি দ্রুত। এবং নির্বাচন করতে হলে এই প্রত্যেকটা বৈধ ভোটারের নাম ভোটার লিস্টে রেখেই তারপরে নির্বাচনটা করতে হবে। এখন কি করছেন আপনি? আমরা এখানে আজকে, আপনারা জানেন যে আমরা অর্থাৎ প্রত্যেকে যারা ভোটার তালিকা ডিলিটেড তাদের সাথে আমরা চাপান করছি, এবং আমরা ডিএমের কাছে চিঠি করব যাতে করে তাদের নামগুলো তোলা হয়। শিলিগুড়িতে হিট অ্যান্ড রানে অভিযুক্তের জামিন খারিজ। 14 দিনের জুডিশিয়াল কাস্টডির নির্দেশ অভিযুক্তের বিরুদ্ধে। শিলিগুড়ির সেবক রোডের হিট অ্যান্ড রান মামলায় অভিযুক্ত দেবাংশু পাল চৌধুরীর জামিন আবেদন খারিজ করল শিলিগুড়ি কোর্ট। 4 দিনের পুলিশ হেফাজত শেষে আদালতে পেশ করা হলে বিচারক তাকে 14 দিনের জুডিশিয়াল কাস্টডির নির্দেশ দেন। উল্লেখ্য, সেবক রোডে দুর্ঘটনায় মৃত্যু হয় শঙ্কর ছেত্রীর। ঘটনার পর শিলিগুড়ি পুলিশ স্টেশনের পুলিশ দেবাংশুকে গ্রেফতার করে। এদিন আদালত চত্বরে মৃতের পরিবারের বিক্ষোভে উত্তেজনা ছড়ায়। নিরাপত্তায় মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী। झापड पनि नहिकेकी यति मायाले त्यसलाई हुर्काएको थियौँ। यस्तो बाटोमा कुकुरलाई बरु साइड दिएर जान्छ होला, तर मेरो भाइलाई कसैले अलिकति पनि साइड दिन्छु भनेर त्यसले सोचेन। यस्तो गरेर लिएर गएर
त्यसकोमा मन थियो भने नि मेरो भाइलाई त्यसले बचाउन सक्थ्यो। जस्तो त्यसलाई लागेको मेरो भाइलाई जस्तो गाडीले हान्यो त्यस्तै त्यसले रोकेर हस्पिटल लगिदिएको थियो भने आज मेरो भाइको हात खुट्टा मात्रै भाँचिन्थ्यो होला। तर त्यसले कति टाढोसम्म लगेर त्यसको गाडी पोल खुट्टीमा ठोकिन्छ भनेर चाहिँ टर्निङ घुमाउने हुँदाखेरि मेरो भाइलाई स्पिडमा गएर चाहिँ मेरो भाइ पोल खुट्टीमा झरेर मेरो भाइको मेरुदण्डदेखि लिएर हड्डी सबै 2 टुक्रा भएर मेरो भाइ त्यही स्पोट डेट हुनु परेको। अहिलेसम्म त्यसको घरको मान्छेले यस्तो धम्की तिनीहरूले नै होला नि त, अरू त कसैले गर्नु सक्दैन। धम्की दिन्छ, भोलिको दिनमा मेरो बाउआमालाई केही भयो भने को जिम्मा लिन्छ? अहिलेसम्म तिनीहरूको आमा बाउ छोरा त जेलमा छ, आमा बाउको एउटा मन हुन्थ्यो भने आमा बाउले आएर सोध्नुपर्ने हो के कस्तो छ, मेरो छोराले यस्तो गर्यो भनेर तिनीहरूको मन र एउटा हृदय हुन्थ्यो भने मेरो बाउआमालाई आएर सोध्नुपर्ने हो, मेरो बाउआमालाई आएर हौसला दिनुपर्ने हो। तर त्यो पनि अहिलेसम्म कसैले गरेको पनि छैन त्यस्तो पनि। গতকাল রাতেই জলপাইগুড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী। আপাতত জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের হস্টেলে থাকছে এই বাহিনী। এখান থেকেই বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর টিম রুট মার্চ করার কথা। রঙের উৎসব হোলির আবহে গণতন্ত্রের উৎসব পালনে জলপাইগুড়ি মাটিতে পা রাখল আধা সেনা। সপ্তাহের শেষ দিন শনিবার থেকেই যেন জলপাইগুড়ি জেলায় জোরালো হলো আসন্ন বিধানসভা নির্বাচন সংক্রান্ত গতিবিধি। একদিকে যখন বাজারে বিকোচ্ছে রঙের উৎসব হোলির সরঞ্জাম, ঠিক সেই সময়ে জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রকাশিত হলো SIR এর পরবর্তী নির্বাচন মণ্ডলীর তালিকা। সেই সঙ্গেই তিস্তাপারে জলপাইগুড়ি শহরের আইন শৃঙ্খলা বজায় রাখতে এসে পৌঁছল আধা সেনা দল। শনিবার বিকেলের পর জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউটের অস্থায়ী শিবিরে পৌঁছান আধা সেনার জওয়ানেরা। তো আগায় আসিস না, তুই সবাইকে করতে দে না। আসন্ন বিধানসভা ভোটের দামামা এখনো না বাজলেও প্রস্তুতির জোরদার ছবিতে সরগরম জলপাইগুড়ি। শহরের বিভিন্ন ওয়ার্ডে আধা সেনা ও রাজ্য পুলিশের যৌথ টহলদারিতে যেন স্পষ্ট হয়ে উঠছে আসন্ন বিধানসভা নির্বাচনের আবহ। শনিবার গভীর রাতে জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে পৌঁছয় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জেলা সূত্রে খবর, মোট 7 কোম্পানি বাহিনী আসার কথা থাকলেও প্রথম দফায় একটি কোম্পানি শহরে পৌঁছে গেছে। রবিবার সকাল হতেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় শুরু হয় রুট মার্চ ও টহলদারি। শহরের 23, 24 ও 25 নম্বর ওয়ার্ডে বিশেষভাবে নজরদারি চালানো হয়। আধা সেনার জওয়ানেরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, নিরাপদ ও শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দেন। স্থানীয়দের একাংশের বক্তব্য, ভোটের আগে এই ধরনের টহল মানুষকে ভরসা দেয়। প্রশাসনের দাবি, ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই আইন শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের মধ্যে আস্থা তৈরি করাই এই আগাম মোতায়েনের মূল উদ্দেশ্য। নির্বাচন ঘিরে যাতে কোনো অশান্তি বা ভীতি না ছড়ায় সেদিকেই জোর দিচ্ছে প্রশাসন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার অপেক্ষায় এখন রাজনৈতিক মহল। তবে তার আগেই জলপাইগুড়ি রাস্তায় আধা সেনার উপস্থিতি স্পষ্ট বার্তা দিচ্ছে, শান্তি ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এগোচ্ছে আসন্ন নির্বাচন প্রক্রিয়া। তৃণমূলের পতাকা তলে স্বপ্না বর্মন। শিলিগুড়িতে উচ্ছ্বাসে দলীয় কর্মীরা। আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ স্বপ্না বর্মন গত দুদিন আগেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তাঁর এই সিদ্ধান্তে রাজ্যের রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়েছে। ক্রীড়া ময়দান থেকে এবার সক্রিয় রাজনীতির মঞ্চে তাঁর পদার্পণ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই। এদিন কলকাতা থেকে বন্দে ভারত এক্সপ্রেসে শিলিগুড়িতে পৌঁছন স্বপ্না বর্মন। স্টেশনে নামতেই দলীয় কর্মী সমর্থকদের ভিড় দেখা যায়। ফুলের তোড়া ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। সেখান থেকে তিনি যান কানকাটা মোড়ের দলীয় কার্যালয়ে। অফিস প্রাঙ্গণেও তাকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। উপস্থিত কর্মীরা শুভেচ্ছা জানিয়ে তাঁর রাজনৈতিক যাত্রার সাফল্য কামনা করেন। স্বপ্না বর্মনকে দলে পেয়ে তৃণমূল কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে দলীয় সূত্রের দাবি। ক্রীড়া জগতের পরিচিত মুখ রাজনীতিতে আসায় সংগঠনের শক্তি আরও বাড়বে বলেই আশা প্রকাশ করছেন নেতৃত্ব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা ওয়েলকাম করেছেন আমাকে। সবাই জানেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদির প্রণীত হয়ে আমাদের কংগ্রেস টিএমসিতে আমি জয়েন করেছি এবং আমি চাই মানুষের জন্য কাজ করতে। আর বাকি কথা আমি আপনাদের সকলকে ডাবগ্রাম ফুলবাড়ির যে পার্টি অফিস আছে সেখানে বলছি। বাকি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শ্যাম বাবার মূর্তি স্থাপনের পর বিরাট অনুষ্ঠানের আয়োজন কদমতলা হনুমান মন্দিরে।
খাটু শ্যামবাবার অনুষ্ঠানকে ঘিরে জলপাইগুড়ি কদমতলা হনুমান মন্দিরে উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল। 151 কেজি ভোগ, 51 কেজি ফল সহ শ্যামবাবার বিভিন্ন পুজোর উপকরণ দিয়ে পুজো অনুষ্ঠিত হয়। আজ খাটু শ্যামবাবার পুজোতে দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছিলেন এখানে। সকাল থেকেই পুজো যজ্ঞ হয়। এই সময়ে অনেক ভক্তরা এসেছিলেন এই মন্দিরে। সবাইকে শ্যামবাবার প্রসাদ বিতরণ করা হয়। আজকে রাজস্থানে খাটু শ্যাম বাবার উৎসব, ফাল্গুন শুক্লা একাদশী কালকে ছিল, আর আজকে দ্বাদশীতে বাবার যে শীষ দিয়েছিল ভগবান কৃষ্ণকে, ওটাই স্থাপনা হয়েছিল আজকে। ওই নিয়ে পুরা ভারতবর্ষে উৎসবের বাহার আছে। আর আমাদের জলপাইগুড়িতে 1 মাস আগেই 23শে জানুয়ারি সরস্বতী পূজার দিন শ্যাম বাবার স্থাপনা হয়েছিল। আর এটা প্রথম শ্যাম বাবা স্থাপন হওয়ার পরে এখানে এটা উৎসব দ্বাদশীর উপরে 151 কেজি ফলের ভোগ, 51 কেজি বুন্দিয়ার ভোগ, ক্ষীর পায়েস সব দিয়ে আজকে ঠাকুরের পূজা দেওয়া হয়েছে। আর বিশেষ আকর্ষণ ছিল আজকে শ্যাম বাবার খাজানা, যেটা বলি আমরা, খাজানা দিয়ে সবাই ভক্তদের মধ্যে বিতরণ করা হয়েছে। হ্যাঁ, শ্যাম বাবারই অনুষ্ঠান। হ্যাঁ, শ্যাম বাবার অনুষ্ঠান। এটা কদমতলা হনুমান মন্দির প্রাঙ্গণে প্রথম তলায় এটা প্রোগ্রাম করা হচ্ছে। আজকের দিনেই মানে খাটু শ্যাম মানে শ্রীকৃষ্ণ খাটু শ্যামকে বরদান দিয়েছিলেন যে আজকের থেকে তুমি আমার নামে জানা যাবে। শ্যাম নামটা উনি আজকে পেয়েছিলেন। তো আজকের দিনটা ওই জন্য আমরা সব জায়গায় উৎসব করি সারা ভারতবর্ষে। আর দিনে দিনে খ্যাতি বেড়ে যাচ্ছে। খাটুতে তো খুব বড় মেলা হয়, আমরাও চেষ্টা করছি এবং মেলা তৈরি করার, ভবিষ্যতে মেলা তৈরি হবে। হঠাৎই অঝোরে বৃষ্টি জলপাইগুড়ি জেলা জুড়ে। সন্ধেবেলায় বৃষ্টি পড়ল জলপাইগুড়িতে। রবিবার সন্ধ্যায় হঠাৎই আকাশের অবস্থা কালো হওয়ার দরুন নেমে যায় অঝোরে বৃষ্টি। আর সেই বৃষ্টির ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। কারণ বেশ কয়েকদিন থেকে জলপাইগুড়িতে লাগাতার ধুলোর কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস পরিস্থিতি তৈরি হয়েছে। আর আজ সন্ধ্যায় হঠাৎই এই অঝোরে বৃষ্টির ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। চড়ক বাংলার অন্যতম প্রাচীন লোকোৎসব। চৈত্র সংক্রান্তিতে শিবের আরাধনায় শিবকে তুষ্ট করতে বিভিন্ন রকম দৈহিক যন্ত্রণার মধ্যে দিয়ে এই রীতি পালন করেন তার ভক্তরা, যার মধ্যে রয়েছে পিঠে বড়শি গেঁথে চড়ক গাছে ঘোরানো, শরীরে বান ফোরানো, আগুনের উপর দিয়ে হাঁটা ছাড়াও বেশ কিছু নির্মম রীতি রেওয়াজ। এখন প্রশ্ন হলো, শুধুমাত্র শিবকে তুষ্ট করতে বা মনস্কামনা পূরণ করতেই কি এই সমস্ত কিছু, নাকি সবটার আড়ালেই রয়েছে কুসংস্কারে আচ্ছন্ন সমাজ বা অন্য কোনো রহস্য? সবটাই আমরা জানবো আগামী 6ই মার্চ। কারণ মুক্তি পেতে চলেছে এই প্রথম বাংলার প্রাচীন প্রথা চড়কের ওপরে বানানো হিন্দি পূর্ণ দৈর্ঘ্য সিনেমা চড়ক ফেয়ার অফ ফেথ। আপনার নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখুন এবং ফিডব্যাক শেয়ার করুন আমাদের সাথে। চলুন দেখে আসি চড়কের এক ঝলক। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। জলপাইগুড়িতে প্রথমবার মেট্রোপলিস ল্যাবরেটরি ব্লাড কালেকশন সেন্টার খুলে গিয়েছে 4 নম্বর ঘুরতে শ্রুতি হেলথ কেয়ার সার্ভিসে।
এখানে সমস্ত ধরনের রক্ত পরীক্ষা, মলমূত্র এবং কফ পরীক্ষা করা হয়ে থাকে। এছাড়াও বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহেরও সুব্যবস্থা রয়েছে। তাই আর দেরি কেন, আজই আসুন যে কোনো রকম রক্ত পরীক্ষা করাতে। আমাদের ঠিকানা শ্রুতি হেলথ কেয়ার সার্ভিস, 4 নম্বর 50, প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের ঠিক পাশে, জলপাইগুড়ি। ফোন নাম্বার 7699906642। ধূপগুড়িতে কুমলাই নদীকে রক্ষার দাবিতে পথে নামলেন ধূপগুড়ির নাগরিকেরা। শহরকে ভালোবেসে এবং কুমলাই নদীকে দূষণ ও অবহেলা থেকে বাঁচাতে ঐক্যবদ্ধ হলেন সাধারণ নাগরিক এবং ধূপগুড়ি নাগরিক মঞ্চ। রবিবার কুমলাই ব্রিজের নিচে জমে থাকা আবর্জনার স্তূপে ফের রহস্যজনকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে এদিন কুমলাই ব্রিজের ওপর ব্যানার ও পোস্টার হাতে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। উল্লেখ্য, ব্রিজের নিচে জমে থাকা প্লাস্টিক ও বিভিন্ন বর্জ্যের স্তূপে এর আগেও একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, নদীর বুকে নির্বিচারে আবর্জনা ফেলার ফলে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। সেই সঙ্গে আবর্জনার স্তূপে বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। আন্দোলনকারীরা অবিলম্বে নদী পরিষ্কার, নিয়মিত নজরদারি এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি কুমলাই নদীকে দূষণমুক্ত ও পুনরুজ্জীবিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন তারা। খেলা ভরা মালটা আছে, এটাও আপনারা চলে যাবেন, এখানে ফেলায়। কতটা অস্বস্তির মধ্যে আছেন আপনারা? অস্বস্তি বলতে কি, আপনিও আমাদের সাথে আছেন, আপনারাও বুঝতেছেন এই যে আগুন ধোঁয়াটা যে আসতেছে কতটা অস্বস্তিকর। আমরা তো সবাই ধূপগুড়ির 16টা ওয়ার্ড আছে, সবাই ভুক্তভোগী। এখানে নতুন করে আর কাকে কি বলবেন, সবাই ভুক্তভোগী। হয়তো অনেক কারণে অনেকে বলতে পারে না। কি চাইছেন দাদা আপনারা? আমরা সুস্থ সমাজ চাচ্ছি, সুস্থ পরিবেশ চাচ্ছি, এটাই। আজকে কারা এখানে পদক্ষেপ করছে? আজকে আমাদের যারা অবরোধ করছে, হয়তো নামটা জানি না, তারা ভালোর জন্যই করছে। আগামী দিনে আরও করুক, যাতে ধূপগুড়িটা। কি নাম আপনার? আমার নাম অশোক রায়, বাড়ি 14 নম্বর ওয়ার্ড। কি বলবেন? আসলে ধূপগুড়ি হচ্ছে ধূপগুড়ির মানুষ রাজনীতির শিকার। আপনারা ডাম্পিং গ্রাউন্ডের কথা মনে করে দেখুন। ডাম্পিং গ্রাউন্ডটা একটা পর্যায়ে পৌঁছে গেছিল যেখানে হওয়ার মুখে। আজকে বন্দে ভারত হওয়ার মুখে আমরা পাচ্ছি না, আটকে গেল। কেন যেন আমাদের মনে হচ্ছে যে আমরা রাজনীতির শিকার হচ্ছে। এই নদী তো কথা বলতে পারে না, নদীর হয়ে মানুষ কথা বলবে। সেই মানুষের কথা বলার জায়গায় মানুষ এই নদীটাকে বন্ধ করে দিচ্ছে। ভোটার তালিকায় ধাক্কা, বিচারাধীন শিলিগুড়ির সোনার মেয়ে রিচা ঘোষ। কমিশনের দরজায় পরিবার। রাজ্য জুড়ে এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিতর্কের ঝড়। একের পর এক নাম বাদ পড়া এবং বহু নাম আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে চিহ্নিত হওয়ায় প্রশ্নের মুখে গোটা প্রক্রিয়া। দার্জিলিং জেলার পাশাপাশি শিলিগুড়িতেও একই ছবি সামনে এসেছে। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তালিকায় দেখা যায় ভারতীয় মহিলা ক্রিকেটার রিচা ঘোষের নাম বিচারাধীন বা আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে উল্লেখ রয়েছে। বিষয়টি সামনে আসতেই ক্রীড়া মহল ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। শহরের গর্ব এই ক্রিকেটারের নাম তালিকায় এমনভাবে চিহ্নিত হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। পরিবার সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে তারা গভীরভাবে চিন্তিত। ভোটার তালিকায় এমন অবস্থান কেন তৈরি হলো তা নিয়ে স্পষ্টতা জানতে চান তারা। ইতিমধ্যেই প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। পরিস্থিতি ঘিরে সোশ্যাল মিডিয়াতেও জোর চর্চা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কী কারণে একজন আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়ের নাম বিচারাধীন অবস্থায় রইল। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো ব্যাখ্যা সামনে আসেনি। এদিকে জানা গেছে, আগামীকাল নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন রিচা ঘোষের পরিবার। বিষয়টির দ্রুত নিষ্পত্তি এবং স্বচ্ছ ব্যাখ্যার দাবিতেই এই পদক্ষেপ বলে সূত্রের খবর। এখন নজর কমিশনের তরফে কী সিদ্ধান্ত আসে। কথা না বলে তো এগুলো বোঝা যাবে না। এখন যতই হোক না কেন, যে
একটা প্রসেসের মধ্যে হ্যাঁ কী হয়েছে কি না হয়েছে দেখে নিই। কিন্তু আপনারা তো নথি জমাও করেছেন, হ্যাঁ সব কিছু সবাই জমা আছে, তারপরেও এটা কেন? আমাদের যখন আমাদেরটা হয়েছে ওদেরটা কেন হলো না সে শুনবে। হিয়ারিংয়ে ওরা বলেছিল যে ও তো থাকতে হবে না, যার জন্য ওই একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল, তো বার্থ সার্টিফিকেট এগুলো আমরা দিয়েছিলাম সবই। এখন দেখি ওরা আর কি চাইছে। রিচাও দিদি দুজন, মানে আমার দুই মেয়ের আর কি। 2002 সালে তো আপনাদের নাম ছিল। কোন সালে? 2002 সালে যে 2003 সালে আমাদের তো ছিল, কিন্তু রিচা তো তখন ছিল না। না না, ও তো জন্মই নেয়নি। তারপরে ওই হিয়ারিং এসেছিল। না আমি যাব, কথা বলবো, মানে যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে আসলটা জানতে পারবো যে অ্যাকচুয়ালি কী কী দরকার, মানে কেন হলো বা মানে কী কর। কালকে যখন লিস্ট পাবলিশ হলো আমরা সব লিস্টগুলোই দেখলাম, তখন আমরা প্রথমে যেটা নজরে আসলো যে রিচা ঘোষের নামটা কেন মানে বাদ, বিচারাধীনের আন্ডারে আছে। তো আমরা তো খুব অবাক হলাম, কারণ ওর তো সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে, কারণ ওর ডকুমেন্টস ঠিকঠাক আছে বলে তো পাসপোর্টটা পেয়েছে। ও তো দেশের গর্ব, বিশ্বের গর্ব। শুধু ও না, মানে অনেকে যারা আছেন, মানে 50 বছর ধরে ভোট দিয়ে যাচ্ছেন, 20 বছর ধরে ভোট দিয়েছেন, তাদের নামটাও বাদ পড়েছে। হয়তো তাদের হিয়ারিংও ডাকা হয়নি, তারা জানিই না। তারা কালকে দেখে তো ভীষণ চিন্তায় পড়ে গেছে যে আমাদের তো হিয়ারিংও ডাকা হয়নি, আমরা তো সব ভোট দিয়েছি 2002 থেকে। কেউ বলেছে আমরা 1960 সাল থেকে ভোট, মানে 70 থেকে 72 থেকে ভোট দিয়েছি, তাদের নাম বাদ পড়েছে। এটা কারণটা কি? এটা নিয়ে খেলা হচ্ছে? এভাবে কি হতে পারে যে মানুষের নাম ইচ্ছা করলো বাদ দিয়ে দিলাম? সেটা তো ঠিক না। তো আমাদের যেখানে যাওয়ার, আমরা কালকে তো অভিযান করবই আমাদের পার্টিগতভাবে, যে কোথায় যেতে হয় আমরা এটা লাস্ট দেখে ছাড়বো। তো তাই না, রিচা ঘোষের দিদি সমস্ত ঘোষ, ওর নামটাও নেই, ওর নামটাও বিচারাধীনে আছে। কারণ ও তো কর্পোরেশন ইলেকশনে ভোট দিয়েছে, তারপরে আপনার বিধানসভায় ভোট দিয়েছে, লোকসভায় ভোট দিয়েছে, এরকম অনেক আমার কাছে অনেকেই আমার কাছে কালকে ফোন করেছেন যে আমাদের নামটা কেন বাদ পড়লো। যারা ভোট দিয়েছে 50 বছর ধরে, 20 বছর ধরে, 30 বছর ধরে, তাদের নামগুলো সব বাদ পড়ে যাচ্ছে। এটা তো ইয়ার কি না? তো আমরা কালকে অভিযান করবো, এটা শেষ দেখে ছাড়বো, এটা লাস্ট কী হয় আমরা দেখছি। আমার নাম মৌসুমী হাজরা, 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ভোট আবহে রাজনৈতিক পালাবদল বোয়ালমারী নন্দনপুরে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে 25টি পরিবার বিজেপিতে যোগদান করলো বলে ভারতীয় জনতা পার্টি সূত্রে খবর। জানা গেছে বোয়ালমারী নন্দনপুর অঞ্চলে 216 নম্বর বুথে এই যোগদান পর্বটি অনুষ্ঠিত হয়েছে। নবাগত কর্মীদের হাতে ভারতীয় জনতা পার্টির গেরুয়া পতাকা তুলে দেন জলপাইগুড়ি জেলা সহ সভাপতি চন্দন বর্মন, বিজেপি নেতা সৌমেন রায়, ভানু রায়, জয়চাঁদ মৈত্র সহ অন্যান্যরা। ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি জেলা সহ সভাপতি চন্দন বর্মন বলেন, আজ বোয়ালমারী নন্দনপুর অঞ্চলে 216 নম্বর বুথে 25টি পরিবার আমাদের দলে যোগদান করলো। তিনি আরও বলেন, আগামী দিনেও এই অঞ্চলে যোগদান পর্ব চলবে। বিজেপি পরিবারে সামিল হওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে এই অঞ্চলের সাথে সাথে এই বুথের বিজেপির বিজয় পতাকা উড়বে এই আশা রাখছি। আজকে যারা আমাদের বিজেপি পরিবারে যোগদান করলেন, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন দলে ছিলেন, আজকে তারা বিজেপিতে সামিল হলেন। তাই আগামী দিনে বিজেপির শক্তি বৃদ্ধি হবে। ধূপগুড়িতে ফের রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত মিলল। বামফ্রন্ট এবং বিজেপি থেকে 35 জন ভোটার তৃণমূলে যোগদান করলেন বলে দলীয় সূত্রে খবর। ঘটনাটি ধূপগুড়ি ব্লকের গাদং 2 নম্বর অঞ্চলের। অভিযোগ, বিজেপির অন্দরে ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে বিজেপির এক উপপ্রধানের বুথ এলাকা 15-র 263তেই এই দলবদলের ঘটনা ঘটছে, যা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, ওই বুথে এলাকার 7টি পরিবারের প্রায় 35 জন সদস্য পদ্ম ও কাস্তে হাতুড়ি প্রতীক ছেড়ে তৃণমূলের ঘাসফুল শিবিরে নাম লেখান। রবিবার ধূপগুড়ির বিধায়ক ডক্টর নির্মলচন্দ্র রায়ের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন। দলীয় নেতৃত্বের দাবি, এলাকার উন্নয়নমূলক কাজ এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে অনুপ্রাণিত হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। মানে 5 থেকে 6টা পরিবার যোগদান করলো। আরও এই বুথে 263 নং বুথে গাদং 2 অন্তর্গত আরও আমার কাছে যেটা খবর আছে, এই বুথে তো যোগদান করবে সারা অঞ্চলব্যাপী। গতকালের যে এসআইআরের লিস্ট বের হয়েছিল, সেই লিস্ট বের হওয়ার সঙ্গে সঙ্গে যেটা বিজেপি মনে করেছিল রোহিঙ্গা খুঁজবে, রোহিঙ্গা খুঁজতে গিয়ে এখন দেখছে যে অসংখ্য পরিমাণ হিন্দু ভোট কেটে গেছে, ডিলিট হয়ে গেছে।
এই হিন্দু ভোটাররা কিন্তু বেশিরভাগ ছিল বিজেপির ভোটার। সেই বিজেপির ভোটাররা পর্যন্ত আমাকে আজকে সকাল থেকে অনেকে ফোন করছে। গতকালে আমাকে ফোন করে পায় নাই, আজকে সকাল থেকে ফোন করে তারা জানাচ্ছে দুঃখের কথাগুলো যে আমরা বিজেপিটা করি, বিজেপিটা করার সুবাদে কিন্তু আমাদের এই ভোটগুলো কেটে গেল। তাই আমরা এখন কি করব কি না করব বুঝে উঠতে পারতেছি না। মাস্টারমশাই একটা ব্যবস্থা করেন। তো আমি এখন সেই বিজেপি যারা করে ভোটার তালিকা থেকে যারা ডিলিট হয়ে গেছে তাদেরকে আমি বলবো, বিজেপি নিয়ে বেশি লাফালাফি করলে এরকম ঘটনাই ঘটবে। বিজেপিরা কোনোদিনও হিন্দু হিন্দু ভাই ভাই যেটা মুখের বুলি, সেটা কিন্তু আন্তরিকভাবে ওরা এই বুলিটাকে কাজে লাগায় না। তাই বিজেপির এই দুষ্কর্মের জন্য আজকে বিজেপি ছেড়ে কাতারে কাতারে মানুষ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে সারা পশ্চিমবাংলা ব্যাপী যেখানে আসছে আমাদের দলে, আবার গাদং 2 থেকে অসংখ্য মানুষ আমাদের দলে আসবে। বিজেপি করতাম, বিজেপি করার পরে কতগুলা আমার আশেপাশের যে লোক আছে কতগুলো ডিমেন্ড করে, তো একজনে আরেকজনে ডিমেন্ড করে। ঘটনাটা হচ্ছে ও এখন বিজেপিতে গেছে না, একটু সুখ সুবিধা বা ভালো মন্দ ব্যাপার এগুলো একটু পাওয়ার বা চেষ্টা সবাই করে। এবার ওখান থেকে তো আমি বঞ্চিত। এবার ওই যার বাড়িতে ভোট চাওয়া গেলাম, ওকে ভোটের ও চাই আসলো, এবার ওর বাড়িতে এখন দ্বিতীয়বার আমি কিভাবে যাব আমি ভোটের জন্য। এবার কোনো যে ওদের কোনো উন্নয়নের মধ্যে কিছু আমি থাকলাম না, তাহলে আমি ওই পার্টির থেকে আমার কোনো দামও পাইলাম না। যেখানে মানুষকে এগুলো যদি আমি ওখান থেকে যে বঞ্চিত হই, তাহলে ওই পার্টি থেকে আমি যাব না। আর আমার যেগুলো লোক আছে এগুলো আমরা বলছে, এবং তুই যে পার্টিতে যাচ্ছিস ওই পার্টিতে তুই কিছু সুবিধা পাচ্ছিস না, তাহলে আমাদেরকে কি দিবি? এগুলো মেলার সমস্যা আছে। আর কতগুলো আমারও ছেলে যেমন আছে, এবার ছেলে যে আমার ওরাও ভোটার, এখন ওরাও বলতেছে বাবা আমরাও তো ভোটার, এবার আমারও তো পাওয়ার অধিকার থাকতে পারে। এখন তুমি যদি বিজেপিতে থাকো, ওখান থেকে তো তুমিই না পাও, তাহলে আমাদের কি? কতগুলো মেলার সমস্যা। এখন আমার টারি বাড়ি যে আমাকে নিয়ে তো চলতে হবে, বা আমার ভোটটাকে নিয়ে চলতে হবে। এবার কে তৃণমূল করলো কে বিজেপি করলো আমার ওইটা দেখতে যাবে না, সবার বাড়িতে আমাকে যেতে হবে। এখন যাওয়ার পরে তো এখন ও বলতেছে তুই কিছু সুবিধা পাচ্ছিস না, আমাদের কি দেবে? গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের অধীনে 8 বছর পর ঝাঁ চকচকে রাস্তা পেল দুটি চা বাগান এবং একটি গ্রামের বাসিন্দারা। প্রায় 8 বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন পিচ রাস্তা পেল মালবাজার মহকুমার মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের লিস রিভার, সাউগা ও সোনালী চা বাগান এলাকার মানুষ। গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল RIDF এর অধীনে নির্মিত প্রায় 7.60 কিলোমিটার দীর্ঘ ও 5.5 মিটার চওড়া এই রাস্তা জাতীয় সড়ক 17 বাগরাকোট মিনা মোড় থেকে লিস রিভার চা বাগান হয়ে সাউগা পর্যন্ত বিস্তৃত। ব্যয় হয়েছে প্রায় 7.22 কোটি টাকা। এর আগে ভাঙাচোরা ও গর্তে ভরা রাস্তায় চলাচল ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষত বর্ষাকালে কাদা ও জল জমায় পরিস্থিতি আরও খারাপ হতো। চা শ্রমিকদের কাজে যাওয়া, ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছানো এবং ব্যবসায়ীদের পণ্য পরিবহন ও অসুস্থদের হাসপাতালে নেওয়া সব ক্ষেত্রেই ভোগান্তি ছিল নিত্যদিনের। সরকারি সূত্রে জানা গিয়েছে 30 জানুয়ারি 2025 থেকে এর কাজ শুরু হয়ে সম্প্রতি তা সম্পন্ন হয়েছে। নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা নির্ধারিত সময়েই এই কাজ শেষ করে রাস্তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থা WBSRD এর জলপাইগুড়ি ডিভিশনের হাতে। নতুন রাস্তা চালু হওয়ায় এলাকার কয়েক হাজার মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে চা শিল্প, ক্ষুদ্র ব্যবসা ও শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সকলেই। রাস্তা তো এখন ভালো হয়েছে, আগে থেকে অনেক ভালো হয়েছে। রাস্তাতে আগে অনেক অ্যাক্সিডেন্ট হইতো, এখন তো মমতা দিদি যা উন্নয়নের কাজ করতেছে ওর জন্য আমাদের এখানে একটা কাজ হয়েছে রোডে 7 কিলোমিটার প্রায় মিনামোড় থেকে সোনালী পর্যন্ত। এটা ভালো কাজ হয়েছে, আর স্টুডেন্ট যাওয়া জন্য ভালো হয়েছে। স্টুডেন্ট অনেক অ্যাক্সিডেন্ট হইতো, ওইসব জন্য আমি মমতা দিদিকে ভালো বলি। আর মমতা দিদিকে আরো আগে জিন্দাবাদ, মমতা দিদি জিন্দাবাদ। আমার নাম চন্দন ভগত, আমার বাড়ি এখানে ফুলবাড়ি বাজার লাইন। আপনার নাম? আমার নাম হচ্ছে স্টিফেন তির্কি। এই যে রাস্তা হলো, কি বলবেন? আমি তো সর্বপ্রথম আমি দিদিকে ধন্যবাদ দিতে চাই। আমাদের তৃণমূল কংগ্রেস
পার্টিকে আমরা খুবই কৃতজ্ঞ যে আমাদের জন্য এই সুন্দর রাস্তাটা করে দিলেন। সো এই রাস্তা এটা 7.5 কিলোমিটার, এটা 7 কোটি টাকার রাস্তা, পিচের রাস্তা আছে। এই রাস্তাটা অবস্থা এত জর্জর ছিল যে অনেকই অনেক সময় যাতায়াত করার খুবই কষ্ট হইতো। আর এই রাস্তার মধ্যে কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সেই জন্য আমাদের দাবি ছিল যে এই রাস্তাটা হয়ে যাক। তো এই সুন্দর করে হয়েছে। এখন খুব আমরা ধন্যবাদ দিই যে দিদিকে, যে আমাদের টিএমসি পার্টিকে, যে এখন আপনি এক্ষুনি দেখলেন যে স্টুডেন্টরা যাতায়াত করতেছে খুব সুন্দরভাবে। তো আমরা ধন্যবাদ জানাইতে চাই। খুব সুবিধা, এখন লোক খুবই খুশি আছে। এই আপনার হাইওয়ে, বাখরাকোট হাইওয়ে থেকে সোনালী অবধি। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে স্বাস্থ্য পরিষেবার ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ডক্টর রোদসী ডেন্টাল কেয়ার। বেগুনটারি এলাকায় অবস্থিত ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানটি বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র ব্যবসায়িক সাফল্যই নয়, সাধারণ মানুষের যন্ত্রণা লাঘব করাই তার মূল লক্ষ্য, জানালেন ক্লিনিকটির পরিচালনার দায়িত্বে থাকা ডক্টর রোদসী। অত্যাধুনিক যন্ত্রপাতি, উন্নত পরিকাঠামো ও মানবিক পরিষেবার সমন্বয়ে এই ডেন্টাল ক্লিনিক ইতিমধ্যে শহরবাসীর আস্থা অর্জন করেছে। স্বাস্থ্য সচেতন নাগরিকদের মতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও স্বল্প মূল্যের এই পরিষেবা জলপাইগুড়ি শহরে সাধারণ মানুষের জন্য নিঃসন্দেহে এক বড় প্রাপ্তি। জলপাইগুড়িতে একই ছাদের তলায় ক্লাসিক্যাল বলিউডের বিভিন্ন ডান্স ফর্ম শেখাতে খুলে গিয়েছে মাই ডান্স একাডেমি। এখানে ভারতনাট্যম, ওডিসি, কত্থক, হিপ হপ, পপিং এর মতো ডান্স শেখানোর পাশাপাশি থাকছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং জুম্বা শেখার সুবিধাও রয়েছে। ক্লাসিক্যাল ডান্সের পরীক্ষার সুবন্দোবস্ত থাকছে, অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থাও। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মাই ডান্স একাডেমি, নীলু ভবন, 4 নম্বর গুমটি, জলপাইগুড়ি। ফোন নম্বর 6294253874। এসআইআর তালিকা প্রকাশের পর জেলা জুড়ে নিরাপত্তা জোরদার করতে পথে নামল আধা সামরিক বাহিনী। শহর থেকে গ্রাম সর্বত্রই কড়া টহল শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা এখনও না হলেও আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন জেলায় মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। রবিবার ধূপগুড়ি মহকুমার একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করে। তালিকা প্রকাশের পর কোনোভাবে যাতে অশান্তির পরিবেশ সৃষ্টি না হয় সেই লক্ষ্যেই এই পদক্ষেপ বলে প্রশাসন সূত্রে জানা গেছে। জেলা পুলিশ সূত্রে খবর, জেলার মোট 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। ইতিমধ্যেই জেলার প্রতিটি থানার আওতাধীন এলাকায় তাদের মোতায়েন করা হয়েছে। এদিন থেকে সংশ্লিষ্ট সব এলাকায় নিয়মিত রুট মার্চ শুরু হয়েছে। ধূপগুড়ি মহকুমার ডাউকিমারি ফাঁড়ির অন্তর্গত একাধিক এলাকায় বাহিনী টহল দেয়। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলে এলাকার পরিস্থিতি সম্পর্কেও খোঁজ খবর নেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। প্রশাসনের দাবি, সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থা বাড়াতেই এই উদ্যোগ। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। এসআইআর এর চূড়ান্ত তালিকায় ভারতীয় মহিলা ক্রিকেটার শিলিগুড়ির রিচা ঘোষের নাম বিচারাধীন বা আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে রয়েছে। এ বিষয়ে জোর চর্চা বিভিন্ন মহলে। নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে রিচার পরিবার। ধূপগুড়ির বুক চিরে এগিয়ে চলেছে কুমলাই নদী। দূষণ ও অবহেলায় প্রায় মৃত এই কুমলাইকে বাঁচাতে পথে নামলেন ধূপগুড়ির নাগরিকেরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।